সম্মানিত গাইস, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দুটি ব্যাটারি আসছে, হ্যাঁ, এই যে একটা ব্যাটারির কান অরিজিনাল করে দিতে হবে। এটা হচ্ছে অরিজিনাল কান, এই হুপাহুপ অরিজিনাল কান তৈরি করে দিতে হবে। তাই আমাদের মানে আমার ভাগিনার দোকান থেকে কাজটা আমার দোকান পর্যন্ত আসছে। তো এই যে আরেকটা কান এখানে আপনার গলে যাওয়ার পরে কিন্তু এটা ফুটা হয়ে গেছে। এটা গলার কিছু উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমরা যারা ইজি বাইক চালাই অবশ্যই আমাদের এই ইজি বাইকগুলার এই যে আপনার হচ্ছে ব্যাটারির নাট, তো এটা কখনো কিন্তু আমরা চেক করি না। ওই যে কোম্পানি লাগাই দিছে, বা একটা গ্যারেজে লাগাই দিছে, ওই পর্যন্তই থাকে। কিন্তু ভিতরে যে আপনার অ্যাসিডটা একটা পচা জিনিস, অ্যাসিড যেখানেই লাগবে সেখানেই কিন্তু আপনার হচ্ছে হলো মানে জাং মানে অর্থাৎ জংখার মরিচা আসবে। এই মরিচা আসলে অবশ্যই ওখানে ইনফেকশন, যেমন একটা গায়ের মধ্যে ময়লা থাকলে যেমন ইনফেকশন হয়, তো এরকম কিন্তু একটা লোহার মধ্যেও ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হওয়ার পরে এটা ফুলে যায়, ফুলে যাওয়ার পরে ওইটা আস্তে 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 লুজ হয়ে যায়। তো এটা আমরা কখনো মানে ট্রাই করি না। এটার ফুল সমাধান হয়তো 15 দিন পরে আপনাকে দেখতে হইতো যে এই ব্যাটারির এই নাটের ভিতরে যে ময়লা, যদি কোনো ময়লা জমে থাকে অবশ্যই আপনারা ফুটানো গরম পানি দিবেন এবং তেল, মোবিল, ইত্যাদি, যেমন গিরিজ আছে, এটা দিয়ে মাখাইয়া লাগাই দিলে এই জংকারটা সহজে ধরবে না। ইভেন এই এখানে দেখেন, এটাতে 12 নম্বর নাট, এটাতে 12 নম্বর নাট, আর এটাতে 10 নম্বর চিকন নাট। এর ভিতরে কিন্তু মরিচা আসবে, এর ভিতরে কিন্তু মরিচা অবশ্যই আসবে। এই মরিচা আসার কারণ হচ্ছে এর ভিতরে যে আপনার ছিদ্রটা আছে, ছিদ্রটার ছিদ্রটা অনেক বড় আর নাটটা কিন্তু অনেক চিকন। এই কারণেই কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে যায়। তো আমরা যারা ইজি বাইক চালাই, যারা ইজি বাইকার, তারা অবশ্যই আমরা সবসময় এটা খেয়াল করব যে আমাদের ব্যাটারির নাট লুজ থাকলে অবশ্যই আপনার 10 কিলো কমে যাবে, চার্জে উঠতেও কমবে। তো উভয় আমরা সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাকে ব্যাটারি এবং কোনো ওয়ারিংয়ের তার লুজ আছে কিনা, জয়েন্টে হিট হচ্ছে কিনা, কোনো কান হিট হচ্ছে কিনা, অবশ্যই আমরা এটা খেয়াল করে নেব। আর এই কানগুলো তৈরি করার পরে বাকি ভিডিওটা করব।